ধর্ষণ একটি ভয়াবহ অপরাধ। এটি মানবাধিকারের চরম লঙ্ঘন, যা বিশ্বজুড়ে মানুষকে প্রভাবিত করে। সহিংসতার এই ঘটনাটি বেঞ্চে আওয়া ব্যক্তিদের উপর ভয়াবহ এবং দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। ধর্ষণের পিছনে জটিল কারণগুলি বোঝা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি প্রতিরোধ করার জন্য এবং বেঞ্চে আওয়া ব্যক্তিদের সহায়তা করার জন্য আমাদের অবশ্যই কাজ করতে হবে। ধর্ষণ মূলত ক্ষমতা এবং নিয়ন্ত্রণের ব্যাপার, কেবল আকাঙ্ক্ষার নেই। অপরাধীরা প্রায়শই তাদের শিকারদের উপর আধিপত্য বিস্তার করার জন্য সহিংসতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তারা অভিনষ্ট এবং অপমানিত করতে চায়, বল প্রয়োগের মাধ্যমে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। পিততান্ত্রিকতা এমন একটি সামাজিক কাঠামো এখানে নারীদের তুলনায় পুরুষদের প্রাধান্য দেওয়া হয়, ধর্ষণ সংস্কৃতিকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পিততান্ত্রিক সমাজে পুরুষরা প্রায়শই ক্ষমতা এবং কর্তৃত্বের অবস্থানে থাকে। নারীদের প্রায়শই সামাজিক ও অর্থনৈতিকভাবে নিকষের ভূমিকায় অবনমিত করা হয়। চতুর্থ অংশ, সহিংসতাকে স্বাভাবিক করে তোলা এক সাংস্কৃতিক সংকট। অনেক সংস্কৃতিতে সহিংসতাকে স্বাভাবিক এবং এমনকি মহিমান্বিত করা হয়। এই স্বাভাবিকীকরণ প্রায়শই বিভিন্ন মাধ্যম, যেমন মিডিয়া, বিনোদন এবং এমনকি প্রতিদিনের কথোপকথনের মাধ্যমে টিকিয়ে রাখা হয়। সহিংসতার সংস্পর্শে এসে ব্যক্তিরা অসংবেদনশীল হয়ে পড়তে পারে, আর ফলে তারা এটিকে গ্রহণ করতে বা এমনকি এটি করতেও পারে। পঞ্চম অংশ, একজন অপরাধীর মনের ভেতরে। যদিও অপরাধীদের ক্রিয়াকলাপকে ক্ষমাযোগ্য বলে মনে করা উচিত নয়, তবুও কার্যকর প্রতিরোধ এবং হস্তক্ষেপ কৌশল বিকাশে ধর্ষণে অবদানকারী মনস্তাত্ত্বিক কারণগুলি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু অপরাধীর ব্যক্তিত্বের বাদী থাকতে পারে, যেমন অসামাজিক ব্যক্তিত্বের বাদী বা নার্সিসিস্টিক ব্যক্তিত্বের বাদী। সহানুভূতির অভাব এবং অন্যদের প্রতি অবজ্ঞার আকারে প্রকাশ পেতে পারে।